এইবার ঈদে বাড়ি যাওয়ার সময় করলাম জীবনের প্রথমবারের মতো ট্রেন মিস। কিভাবে করলাম, কেন করলাম সেটা থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমরা 28 রোজার বিকালে রওনা করেছিলাম ঢাকার উদ্দেশ্যে এবং পৌঁছালাম ঠিক সেহরির একটু আগে 2টা-2:30টার সময়। এবং এই যে ব্লগটা আমি শেয়ার করছি এটা হচ্ছে 29তম রোজার ইফতারের আগের ব্লগ। আমার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বা বাজার সদাই করতে ঈদের স্বপ্নতে গিয়েছিল। সো আমাকে বলেছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে, আমি সেটাই প্রিপারেশন করছিলাম। এবং এটা হচ্ছে আমাদের 29তম রোজার ইফতার। আমরা এবার আমার দাদা শ্বশুরের করা পুরন বাড়িতে ঈদ করেছি, যেহেতু আমার শ্বশুর বাড়িতে নতুন বাড়ি করা হচ্ছে, তো আমরা পুরন বাড়িতেই হচ্ছে ঈদ করেছি। আলহামদুলিল্লাহ নতুন জায়গায় হচ্ছে আমাদের ঈদটা বেশ ভালো কেটেছে। আর 30তম দিন সকালবেলা হচ্ছে আমার শাশুড়ি মা লবণী ভাজছিল। এটা হচ্ছে এখানকার একটা ট্রেডিশন। ঈদ বা পরবে হচ্ছে লবণী ভাজা হয়, সেটাকে গুড়, আদা এবং বিভিন্ন মশলা দিয়ে হচ্ছে প্রসেস করা হয়, খেতে অনেক সুস্বাদু। আর আমরা এটাকে পাঁপড় বলে থাকি চিটাগংয়ের মানুষরা। কে কী বলে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের দিন সকালবেলা চলে এলাম হচ্ছে এক মগ চা হাতে। আমি নাস্তা করে হচ্ছে চা খাচ্ছিলাম এবং বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল। আমাদের ঈদের দিনটা কেটেছে হচ্ছে মেহমানদের সাথে, গেস্ট আসছিল তাদেরকে আপ্যায়ন করছিলাম, কোথাও বের হইনি। ঈদের আগে সবসময় প্রথম ঈদই আমাদেরকে দিত, ছোটোবেলা থেকে আম্মু দিয়েছে। আর এখন বিয়ের পর হচ্ছে হাজব্যান্ড দেয়, সে প্রত্যেকটা নোটের হচ্ছে 2টি করে কপি বা 2টি করে নোট আমাকে দিচ্ছিল প্রত্যেকটা মুদ্রার। আর এখানে আম্মু রান্না করেছে হচ্ছে বাকরখানি, ঢাকায় যে বাকরখানি আছে সেটা সেমাই, এটা খুবই টেস্টি ছিল। কোনো এক সময় এটার রেসিপি হচ্ছে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আর ছিল কাস্টার্ড রোল, কিছু স্ন্যাক্স আইটেম, চটপটি, লাচ্ছা সেমাই। আর সব কিছু ওভাবে নেওয়া সম্ভব হয়নি যেহেতু ব্যস্ত ছিলাম গেস্ট নিয়ে। যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর বিকেলবেলায় আমার ননদের ছেলে তার হাজব্যান্ডকে নিয়ে এসেছিল বাসায় বেড়াতে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার ননদের ছেলেকে নিয়ে তারাবাতি জ্বালাচ্ছিল, আমরাও জ্বালিয়েছি, সেটা শ্যুট করা হয়নি। তো এইভাবেই হচ্ছে আমাদের প্রথম দিনটা কাটে ঈদের। আর আমাদের ঘোরাঘুরি যত আয়োজন সব কিছু হচ্ছে ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু, সেটাও আমি সামনে হচ্ছে আস্তে আস্তে শেয়ার করছি। চলে এলাম ঈদের দ্বিতীয় দিন সকালে। আমরা হচ্ছে রেডি হয়ে আমার ননদের বাসায় যাচ্ছিলাম এবং আমার বড় খালা শাশুড়ির বাসায় যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের লুক। আমি হচ্ছে একটা শাড়ি পরেছি ব্ল্যাক কালারের। আমার ননদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, তো আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম তাদের বাসায়। এবং তাদের বাসায় একটা জিনিস আমার খুবই বেশি ভালো লাগে, যত ধরনের নাস্তা বা যে কোনো খাবার আইটেম আপনাকে দেখ না কেন, সেটা হচ্ছে তাদের নিজের হাতের বানানো এবং ঘরের খাবার, যেই কোনো খাবার, ইভেন দই থেকে শুরু করে আইসক্রিম এবং সব কিছু, কেক। ইনফ্যাক্ট আমার ননদ মানে আমার বেআইন খুব ভালো কেক বানাতে পারেন, উনি একজন প্রফেশনাল বেকার। সো যত খাবার দিয়েছিল আমাদেরকে সবগুলো হচ্ছে ঘরে বানানো এবং সবগুলো খাবার অনেক বেশি টেস্টি ছিল। আর এখানে হচ্ছে আমার ননদের ছেলে মানে আতিক বাবু হচ্ছে দেখছিল যে মা কিভাবে আমাদেরকে সব কিছু সার্ভ করছে। তো এটা ছিল আমার বেআইনের বানানো একটা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, খুবই মজা ছিল। আর এই কেকগুলো স্পেশালি আমার জন্য বানানো হয়েছিল, তো কেকগুলো খুবই মজা ছিল।
আপনারা কেক দেখতে দেখতে এই ফাঁকে বলে ফেলি যে কিভাবে আমি হচ্ছে ট্রেন মিস করেছিলাম। আমি গিয়েছিলাম হচ্ছে সকালে আমার বাসায় আমার ছোটো বোনের কাছে মেহেদি দিতে। তো সেখান থেকে আসতে একটু লেট করে ফেলেছিলাম, প্লাস মার্কেটে কিছু বা শপিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেটা করতে গিয়েছিলাম। এবং সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, এত বেশি জ্যাম ছিল যে হচ্ছে আমরা ট্রাফিকে আটকে গেছি। এবং আমরা যখন প্ল্যাটফর্মে ঢুকি ট্রেনের, আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, বাট কিছু করার ছিল না, আমরা ট্রেনে উঠতে পারিনি। এবং পরবর্তীতে আমরা হচ্ছে বাসে আমাদের ঢাকায় আসা লেগেছে, যে আমরা বাসে ঢাকায় গিয়েছি, আমাদের ট্রেনটা আসলে মিস হয়ে যায়। ব্যাপারটা তখন খুবই কষ্টদায়ক ছিল, খুবই খারাপ লাগছিল, যার কারণে আমার জার্নির কোনো কিছুই শ্যুট করা হয়নি এবং আমি কোনো কিছুই ভিডিও করিনি, ব্লগেও অ্যাড করতে পারিনি। তো এই ছিল হচ্ছে আমাদের খুবই দুঃখজনক একটা ঘটনা এইবারের ঈদে। ননদের বাসায় ঘোরাঘুরি শেষে আমরা চলে এলাম বড় খালামণির বাসায়, মানে আমার বড় খালা শাশুড়ির বাসায়। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তার কাজিনদের সাথে সবাই কথা বলছিল। অ্যাকচুয়ালি ঈদের সময় হয় কি না, কাজিনরা যখন আমরা একসাথে হই তখন কী বিষয় নিয়ে কথা হয় আমাদের, বেশিরভাগ সময় কথা হয় হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা, বা হচ্ছে সালামি নিয়ে কথা বলা, কে কী কত সালামি পেলাম, এবং বড় ভাই বোনদের থেকে সালামি আমরা চাইতাম, তাই না? ঠিক ওই ধরনের একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ঈদ ঢাকায়, আমার ফ্যামিলি থেকে দূরে, তো ফ্যামিলিকেও অনেক বেশি মিস করছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোটো খালা শাশুড়ি সবাইকে বকশিশ বিলি করছিল, মানে সালামি দিচ্ছিল। ছোটোবেলায় যখন সালামি পেতাম ঈদের সময়, তখন হচ্ছে আমরা কাজিনরা বসে ব্যাগ খুলে নিয়ে বসতাম যে কে কত সালামি পেয়েছি, বা গুনতে থাকতাম, বারবার গুনতে থাকতাম, বারবার ব্যাগ খুলে বের করতাম আর গুনতে থাকতাম। কত টাকা যে এভাবে হারিয়ে ফেলেছি তার কোনো হদিস নেই, বা মানে হিসাব নেই। আর এখানে বড় খালামণিও হচ্ছে পরে তার বাটুয়া নিয়ে বসেছে সবাইকে হচ্ছে সালামি দেওয়ার জন্য, সবাইকে সালামি দিচ্ছিল। তো ছোটোবেলায় ঈদগুলো আসলে মনে পড়ে, খুবই মনে পড়ে। এখন যে ঈদগুলো খারাপ যায় তা না, তবে ছোটোবেলারগুলো সবচেয়ে বেশি ভালো ছিল, বেস্ট ছিল, যেগুলো আমরা চাইলে হয়তো বা আর ফিরিয়ে আনতে পারবো না। তবে আমার কাছে ছোটোবেলাটাই সবচেয়ে বেশি প্রিয়, এবং তখনকার সময়গুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর এখানে হচ্ছে আমরা সবাই সালামি নিয়েই গল্প করছিলাম, কারণ হয় না যে অনেকগুলো কাজিন একসাথে হলে যা হয় আর কি, বিভিন্ন গল্প গুজব, হাসি ঠাট্টা। এখানে সবাই হচ্ছে আমার ননদ এবং দেবর, আর এর মধ্যে হচ্ছে আমাদের আড্ডার মাঝে আমার নানি শাশুড়ি মাও চলে এসছেন আমাদের সাথে গল্প করার জন্য, বা আমাদের আড্ডাতে যোগদান করার জন্য। এরপর আমরা কিছুক্ষণ গান বাজনা করলাম। গান বাজনা বলতে গিটার আমার দেবর বাজাচ্ছিল, হচ্ছে আমরা দুজন মিলে গান করছিলাম, খুব ভালো একটা সময় ছিল। তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি ফটোশ্যুটের পালা, আমরা সবাই একসাথে হয়েছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি, বোনের বাড়ির দিক থেকে সবার দাওয়াত ছিল আমার বড় খালা শাশুড়ি মায়ের বাসায়। তো সবাই আমরা হচ্ছে এখন ফটোগ্রাফির জন্য রেডি হচ্ছিলাম, আমাদের গ্রুপ পিক তোলার জন্য। আর এখানে খাবারের আয়োজন ছিল, এবং খাবারগুলো সব রান্না করেছে হচ্ছে আমার মামা শ্বশুর। ওনার হাতের রান্না জাস্ট জোস, মানে খুবই মজাদার। উনি রান্না করেন, শখের বসে রান্না করেন, যখন ফ্যামিলি কোনো গেট টুগেদার থাকে উনি শখের বসে রান্না করেন, এবং রান্নাগুলো খুবই ইয়াম্মি থাকে, এবং কোনো দোকানের খাবারও এর মধ্যে ফেল। ওকে, এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন। নেক্সট ব্লগে দেখা হবে।